আজকে আমি যে রান্না দুটো বানিয়েছি, রান্না দুটো যেন ঠিক স্বামী স্ত্রী। আমার তো ঠিক সেরকমই মনে হয়, মানে একে অপরের পরিপূরক বলতে পারো। যদিও যাই হোক, জাস্ট একটু মজা করলাম তোমাদের সাথে। আজকে আমি বানাচ্ছিলাম ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমায় কেন, যারা চাইনিজ খেতে ভালোবাসে তাদের এই রান্নাটা ভালো লাগবেই, আর যারা বাঙালি খেতে ভালোবাসো তারা একবার ট্রাই করতে পারো, এইটুকুই আমি শুধু বলবো। তো প্রথমেই আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো, শুধুমাত্র নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর একটা গোটা ডিম, একটু ভিনিগার, বাস এটা দিয়ে আমি ওই 5-7 মিনিট মতন ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে এখানে বেশি সময় ম্যারিনেট করতে পারো, কিন্তু আমার কাছে না একদমই সময় ছিল না, তার জন্য একটু অল্প সময় ম্যারিনেট করে রাখতে হয়েছে। তবুও আমার এখানে প্রায় আধা ঘন্টা হয়ে গেছিলো। তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা আদা রসুন বাটা, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে একদমই অ্যারারুটের কোনো দরকারই নেই, একটু 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। খুব বেশি কোডিং করার একদমই দরকার নেই, যেটুকু প্রয়োজন ওই 2 চামচ দিলেই হয়ে যাবে। এখানে আমার 500 মতন চিকেন ছিল, আমি ওই 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ব্যাস আবার একটু ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তাহলে কি খুব ভালো চিকেনটা ময়েশ্চার হয়ে যাবে। আর এইদিকে আমি ফ্রাইড রাইস বানানোর প্রিপারেশন করে দিই আগেই, যেহেতু আমি ভাতটা করে রেখেছিলাম, আর কি রাইসটা করে রেখেছিলাম। গোটা গরম মশলা রসুন কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। তারপরে দিয়ে দেবো আগে থেকেই গাজর, বিনস আর ক্যাপসিকাম একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। বাস হালকা একটু নেড়েচেড়ে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। মনে রাখতে হবে, যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই হয়, একদমই লো ফ্লেমে হয় না। লো ফ্লেমে করলে খুব বেশি গলে যায়, তার জন্য আর কি হাই ফ্লেমেই পুরো রান্নাটা করতে হবে। আমি দেখো এখানে বাসমতি চালটা ভাত করে রেখেছিলাম আর কি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। তোমরা চাইলে এখানে ডিমের ঝুরি আর কি, ঝুরি ভাজা যে ডিম হয় সেটাও অ্যাড করতে পারো, বা চিকেনও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে পুরোপুরি ভেজ রাইস বানালাম। এটা পনিরের সাথেও যেমন ভালো লাগে, তেমনি চিকেনের সাথেও বেশ ভালো লাগে। ব্যাস এটাকে হালকা হাতে মিশিয়ে ঢেকে রাখলেই তৈরি আমাদের ফ্রাইড রাইস। বাস এদিকে আমার ফ্রাইড রাইস তো কমপ্লিট হয়ে গেল। এদিকে আমি তেল বসিয়ে রেখেছিলাম, যে তেলটা তাহলে ভালোভাবে গরম হয়ে যাবে। আর সবসময় ফ্রাই প্যানে আমি ভাজি, তাহলে আমার অনেক তাড়াতাড়ি চিকেনগুলো ভাজা হয়ে যায়। যে কোনো কড়াইতে ভাজলে না একটু সময় লাগে, বেশ কয়েকবারে ভাজতে হয়, তো ফ্রাই প্যানে ভাজলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমি চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কী সুন্দর কোডিংটা হয়েছে না? আমি কিন্তু একদমই অল্প কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তবুও খুব ভালো একটা কোডিং হয়েছে। এটাকে এবার হাই ফ্লেমে আমি ভেজে নেব, কিন্তু খুব একটা বেশি কড়া কড়া করে ভাজবো না, ওই মোটামুটি ভাজবো বলতে পারো। খুব কড়া কড়া করে ভাজলে না ওপরে একটু শক্ত লেয়ার এসে যায়, যেটা খেতে একদম ভালো লাগে না। চিকেনের যে জুসি ভাবটা ওটাও চলে যায়। তো হাই ফ্লেমে আমি চিকেনগুলোকে একটু গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিয়েছি। ব্যাস এবার এটাকে তুলে নেওয়ার পালা। চলো তাহলে এটাকে তুলে নিই, কি সুন্দর একটা রঙ এসেছে দেখেছো? ব্যাস এবার এটাকে তুলে নেব। আবারও যে বাকি চিকেনটা ছিল সেটাও আমি আবার দিয়ে দেবো। আমার এখানে দুবারে কিন্তু ভাজা হয়ে গেছে, যেহেতু আমি ফ্রাই প্যানে করেছিলাম, একটু ছড়ানো জায়গা, বেশ তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো এটা একটা টিপস বলতে পারো। বাস এদিকে আমি হাই ফ্লেমে এগুলোকেও ভেজে নিয়েছি বেশ গোল্ডেন ব্রাউন করে। আমার কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় কিন্তু লাগলো না। চিলি চিকেন আর কি, যেটা মেইন পার্ট, ভাজতে অনেকটা সময় লেগে যায়, সেটা কিন্তু আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেল। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দেবো যে চিকেনটা ফ্রাই করেছিলাম যে তেলটা, সেই তেলটা একটুখানি দিয়ে দেবো বেশ খানিকটা রসুন কুচি। রসুনটাকে একটু ভালোভাবে একটু ভেজে নেব। রসুনটাকে ভেজে নিলে না খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ঝালটা তোমাদের পরিমাণ মতো সেটাকেই কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিলে না খুব সুন্দর একটা ডার্ক কালার চলে আসে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, ওটাকেও তেলের সঙ্গে ভালোভাবে একটু সটে করে নিলাম। তারপরে দিয়ে দেবো যে কেটে রাখা ভেজিসগুলো, একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছিলাম। তোমরা তো সবাই জানো চিকেন মাঞ্চুরিয়ান বা চিলি চিকেনে যেগুলো দেয় আর কি। তো এটাকে একটু ভালোভাবে সটে করে নিলাম। হাই ফ্লেমে খুব একটা বেশি ভাজার দরকার নেই। আমি এখানে ম্যাগির একটা হট অ্যান্ড স্পাইসি সস দিচ্ছি, কেচাপ আর কি বলতে পারো, কিন্তু এটা অনেকটা মানে মনে হয় আর কি এর মধ্যে চিলি সস আর দিতে হবে না, এতটা একটু স্পাইসি। তো একটু ডার্ক সয়া সস দিয়ে দিলাম, একটু নুন, একটু চিনি, বাস এটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর তোমাদের কাছে যদি এমনি টমেটো কেচাপ থাকে তাহলে কিন্তু তোমরা একটু চিলি সস অ্যাড করতে পারো। চিলি সস অ্যাড করলে আমার মনে হয় একটু এক্সট্রা ঝাল হয়ে যায়। আর একটা জিনিস অ্যাড করেছিলাম, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম। ব্যাস তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ রঙটা এখনই কতটা সুন্দর এসেছে। আবারও একটু ভালো হাতে হালকা হাতে নেড়ে চেড়ে বেশ খানিকটা সময় একটু নুন দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস
ব্যাস ফুটে গেছে। এদিকে আমার ভাজা চিকেনগুলোও দিয়ে দিলাম। তোমরা চাইলে চিকেনগুলো ডাবল ফ্রাইও করতে পারো, তাহলে একটু ক্রিস্পিনেসটা একটু বেশি আসে, কিন্তু আমার না ক্রিস্পিনেসটা বেশি ভালো লাগে না। বাস এটাকে ভালো 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ, মাত্র ছোটো চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একদমই একটা থিকনেসটা বড্ড গাঢ় চলে আসে এবং ওটা খেতে একদম ভালো লাগে না। ব্যাস আমার চিকেন মাঞ্চুরিয়ানও ডান, এদিকে আমার ফ্রাইড রাইসও ডান। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও।